প্রথমত আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আহ, ছাত্র সংসদে মনোনীত হয়েছি। এজন্য আমি ছাত্র দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার কাজ হবে, কিছুদিন আগে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সংঘর্ষ হয়েছিল, যার কারণে এই ক্যাম্পাসের যে মেডিকেল আছে, মেডিকেলের মধ্যে বহু সংখ্যক শিক্ষার্থী আহ, স্বাস্থ্যসেবা ভালো করে নিতে পারে নাই। গুরুতর অসুস্থ যারা ছিল তাদেরকেও সিএমসিতে পাঠানো হয়েছে। এজন্য আমি মনে করি এই সিএমসিকে, সরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলকে সংস্কার করতে হবে, আধুনিকায়ন করতে হবে, যেন শিক্ষার্থীরা যে কোনো প্রবলেমে পড়লে যেন প্রাথমিক চিকিৎসাটা যেন নিতে পারে। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যেহেতু একজন প্রতিবন্ধী শিক্ষার্থী হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমি কাজ করব। আজকে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, কিন্তু আমাদের জন্য অনেক বাধা, কিন্তু আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি না। এর জন্য যে আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, যার কারণে আমাদের কোনো রুটম্যাপ নেই। তৃতীয় বিষয়টা হচ্ছে, আমরা একাডেমিক্যালি আমরা পড়াশোনা করে থাকি, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ল্যাব থাকে। এই ল্যাবের মধ্যে সবাই আহ, তাদের শিক্ষাক্রম কাজ চালাতে পারে, কিন্তু আমাদের শিক্ষাক্রম চালাতে পারি না। এজন্য আমরা যখন একটা মোবাইল ইউজ করি, মোবাইলের মধ্যে আমাদের একটা টকব্যাক থাকে, টকব্যাকের মাধ্যমে আমরা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারি। কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার থাকে, সেটা হচ্ছে জজ। এই জজের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজগুলো করতে পারি, কিন্তু আমাদের ল্যাবগুলোতে এরকম জজ সফটওয়্যার নাই, আমাদের প্রতিবন্ধী বান্ধব পরিবেশ নেই। আমরা পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু আমরা পড়াশোনা করেও আমরা সাধারণ শিক্ষার্থীদের পিছনে আছি। আরেকটা বিষয় আমি বলবো, প্রতিবন্ধী ছাত্রদের পক্ষ থেকে আমরা একটা আবেদন করেছিলাম প্রশাসনের কাছে, আমাদের মধ্য থেকে যেন একটা আসনের ব্যবস্থা করা হয়, যে আসনে শুধু প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করবে, কিন্তু সকল শিক্ষার্থীরা ভোট দিবে। কিন্তু প্রশাসন মনে করেছে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমরা প্রতিবন্ধী, আমাদের বাধা আছে, এই জায়গা থেকে প্রশাসন আমাদেরকে দেন নাই। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে এই প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে শুধু প্রতিবন্ধী শিক্ষার্থীরা লাভবান হবে না, সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষও লাভবান হবে। এজন্য একজন প্রতিবন্ধী শিক্ষার্থী যখন সমাজের মূল স্রোতধারায় পৌঁছে যাবে, তখন শুধু প্রতিবন্ধীদের জন্য কাজ করবে না, সাধারণ মানুষের জন্য কাজ করবে, সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। আমি সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই এবং সকল শিক্ষার্থীদের সহযোগিতা চাই। আমার আপনাদের সহযোগিতার মাধ্যমে যদি আমি বিজয় লাভ করতে পারি এবং একটা ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব, প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।